পৃথিবীকে টিকিয়ে রাখতে নতুন প্রাণ, নতুন প্রজন্মই ভরসা। তবে সেই প্রক্রিয়ায় বাধা পড়লে সময়ের আগেই ধ্বংস হতে পারে। বহু দেশ এবং বহু জাতি যখন জন্মহার কমাতে উদ্গ্রীব, তখনই তারা অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় হারিয়ে গেছে ইতিহাসের গভীর তলে। এর অন্যতম উদাহরণ বর্তমানে চীনের অবস্থা। বহু দশক ধরে কঠোরভাবে এক সন্তান নীতি অনুসরণের পর 2016 সালে চীন তা বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং জানায় সব দম্পতিকে 2টি সন্তান নিতে পারবেন। কিন্তু এরপরেও চীনে জন্মহার স্থায়ীভাবে বাড়েনি। ফলে বর্তমানে বিয়ের জন্য পাত্র পাচ্ছে না পাত্রী, পাত্রী পাচ্ছে না পাত্র। অন্যদিকে সেখানকার মানুষ সন্তান নিতেও চাচ্ছেন না নিজ থেকেই। তবে ভারতের মধ্যপ্রদেশের এই গ্রামের চিত্র একই হলে কারণটা ভিন্ন। তারপরও রীতি মানতে গিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে তারা। শিরোনাম পরেই ভয়ঙ্কর কিছু আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই। তবে এর মধ্যে লুকিয়ে আছে এমন এক সংকেত যা মানবজাতির বিকাশ স্তব্ধ করে রেখেছে। একটি গ্রামে যেখানে এত লোক বাস করে, সেখানে প্রতিটি পরিবারে অন্তত একটি করে শিশু থাকার কথা। তবে সেই গ্রামে অন্তত 400 বছর ধরে কোনো শিশুর কলকাকলি শুনতে পাওয়া যায়নি। ভারতে এমন এক গ্রাম রয়েছে যেখানে অদ্ভুত প্রথা রয়েছে যা বাস্তবে ভয়ঙ্কর এবং সমাজ বিরোধী। ভারতের মধ্যপ্রদেশের এই গ্রামটির নাম শঙ্করশ্যাম জি। গ্রামে কোনো সন্তানের জন্ম হতে দেওয়া হয় না। সন্তান সম্ভব সব নারী এই রীতি মেনে চলে আসছেন 400 বছর ধরে। বিষয়টা হচ্ছে, গ্রামের নারীরা মা হতে পারবেন ঠিকই, কিন্তু সন্তান প্রসব করতে হবে গ্রামের সীমানার বাইরে গিয়ে। সেখানেই তার যাবতীয় যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই গ্রামে হাসপাতাল থাকলেও আগে যখন গ্রামের বাইরে সন্তান প্রসব করানো হতো, সেই সময় হাসপাতালের প্রচলন ছিল না। তবে তখনও এই রীতি মেনে চলত গ্রামবাসীরা। কিন্তু কেন নারীদের প্রতি কঠোর নিয়ম সেখানে পালিত হয়? গ্রামের প্রবীণ বাসিন্দারা বলেন যে 1600 শতক থেকেই সেখানে তারা এই নিয়ম মেনে চলছেন। গ্রামবাসীরা মনে করেন এই গ্রামে সৃষ্টিকর্তার অভিশাপ রয়েছে। তাই গ্রামের সীমানার মধ্যে কোনো শিশু জন্ম নিলে হয় সেই শিশুটির কোনো শারীরিক ক্ষতি হবে, আর না হয় শিশুটির মায়ের মৃত্যু হবে। শিশুটি বিকলাঙ্গ হয়েও জন্ম নিতে পারে। এই বিশ্বাস গ্রামবাসীদের মধ্যে আসে যখন গ্রামে 1600 শতকের একটি মন্দির নির্মাণ করা হচ্ছিল। সেই সময় সেই মন্দিরের কাছাকাছি এক নারী গম ভাঙতে শুরু করেন। সেই শব্দে ক্ষুব্ধ হয় স্বয়ং ঈশ্বর। তারপর থেকেই সন্তান সংক্রান্ত সেই অভিশপ্ত হয় গ্রাম। অভিশাপ ছিল এটাই যে সেই গ্রামে আর কোনো নারীর সন্তান জন্ম দিতে পারবে না। অনেকে এই প্রথার বিরুদ্ধে গিয়ে ফল পেয়েছেন এমনটাও বলেছেন বাসিন্দারা। সেক্ষেত্রে হয় মৃত সন্তান প্রসব করেছেন, কিংবা প্রসব করতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। তবে অভিশাপের পাশাপাশি গ্রামে একটি আশীর্বাদ রয়েছে। গ্রামে কোনো ব্যক্তি কোনো ধরনের নেশায় আসক্ত নন। ফলে অন্য সমস্ত গ্রামে যে কারণে বেশিরভাগ পরিবারের মধ্যে ঝামেলা এবং মনোমালিন্য হয়, এখানে তেমন কিছুই হয় না। ফলে গ্রামে সর্বদা শান্তি বজায় রাখতে পেরেছেন বাসিন্দারা। বন্ধুরা, এই গ্রামটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অজানা সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।